এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। আরজিকর কাণ্ডের আবহে ফের সরব প্রধানমন্ত্রী। নারী ও শিশুদের সুরক্ষায় কেন্দ্র সরকার কড়া আইন এনেছে, সেই আইন আরো সক্রিয় করতে হবে বললেন নরেন্দ্র মোদী। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। एक और महिलाओं और बच्चों के खिलाफ होने वाले अपराधों पर सख्त कानून बने हैं। दूसरी ओर पहली बार मामूली अपराधों में सजा के तौर पर कम्युनिटी सर्विस का प्रावधान किया गया है। मेरा आग्रह होगा सुप्रीम कोर्ट के मार्गदर्शन में डिस्ट्रिक्ट जुडिशरी को इस नई व्यवस्था में ट्रेन करने के लिए नए इनिशिएटिव्स भी जरूरी है। এই নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, তাহলে নরেন্দ্র মোদী যেটা বললেন আরো সক্রিয় করতে হবে, আরো সক্রিয় আইন কি তাহলে আসতে চলছে বা কোনো পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার? দেখো, যে সময় প্রধানমন্ত্রী এই মন্তব্য করলেন এই সময়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি আইন প্রণয়নের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। গতকাল তিনি অভিযোগ করেছিলেন যে তার চিঠির উত্তর প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত দেননি এবং গতকাল রাতে কেন্দ্রীয় শিশু এবং নারী কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী প্রধানমন্ত্রীকে লেখা চিঠির উত্তর তিনি দিয়েছেন এবং তিনি সরাসরিভাবে রাজ্যের উপরেই দায় চাপিয়ে দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে রাজ্য সরকার যে ধরনের ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করেছে সেই ফাস্ট ট্র্যাক কোর্টে কখনো নারী সুরক্ষা বা এই ধরনের ধর্ষণের ঘটনা বা পক্সো কেসের ক্ষেত্রে যে বিচার হওয়ার কথা সেই বিচার সেখানে হচ্ছে না, শুধুমাত্র ডেডিকেটেড কোর্ট এক্ষেত্রে হওয়া উচিত ছিল। এবং তার পাশাপাশি কেন্দ্রীয় আইন যে ক্ষেত্রে আনা হবে না সেই বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হয়েছে সেই চিঠিতে, যেখানে স্পষ্টভাবে তিনি জানিয়েছেন যে নাগরিক যে নতুন যে আইন আনা হয়েছে অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, সেখানেই যাবতীয় প্রভিশন রয়েছে এই ধর্ষণের ঘটনা বা শিশুদের ওপর যে কোনো ধরনের নির্যাতনের ঘটনার আইনি পদক্ষেপে। ফলত প্রধানমন্ত্রীর আজকের যে বক্তব্য সেই বক্তব্যে কিন্তু জুডিশিয়ারিকে আরো বেশি এক্ষেত্রে উপযোগী হওয়ার বার্তা যেমন রয়েছে, তার পাশাপাশি কেন্দ্রীয় আইন আনার ক্ষেত্রে যে এক্ষেত্রে যে সম্পূর্ণভাবে দৃঢ়প্রতিজ্ঞ সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার যে তাদের ইতিমধ্যেই হাতে যে ভারতীয় ন্যায় সংহিতা রয়েছে সেটাই একমাত্র লড়াইয়ের অস্ত্র এবং নতুন করে যে কোনো আইন আনা হবে না সেই বার্তা প্রধানমন্ত্রী আরো একবার স্পষ্ট করে দিলেন। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে তিলোত্তমা খুনে তদন্তের গতি নিয়ে প্রশ্ন। আজ ফের পথে জুনিয়র ডাক্তাররা। সল্টলেকের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের অফিস থেকে সিবিআই কমপ্লেক্স পর্যন্ত মিছিল জুনিয়র ডাক্তারদের। তিলোত্তমা হত্যাকাণ্ডের 22 দিন পার, সিবিআই তদন্তের অগ্রগতি কতটা? এখনো কেন একজন মাত্র গ্রেপ্তার? এমনই একাধিক প্রশ্ন তুলে আজ সিজিও কমপ্লেক্স পর্যন্ত পদযাত্রায় পা মেলালেন জুনিয়র ডাক্তাররা। তিলোত্তমা ধর্ষণ খুনে বিচারের দাবিতে আন্দোলনের মাঝে রোগী পরিষেবা জুনিয়র চিকিৎসকদের। টেলিমেডিসিনের মাধ্যমে পরিষেবা দিচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। আজ সকাল 10টা থেকে ফোন ভিডিও কলের মাধ্যমে রোগী দেখছেন আরজিকরের জুনিয়র ডাক্তাররা। ফোনে রোগীর সঙ্গে কথা বলার পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রেসক্রিপশন।